রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না, এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, ইয়া আল্লাহ গো 40 বার আমি হজ করেছি। আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি, কবুল করি নাই। হ্যাঁ 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই। দাহে কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে একদিন তোর মারে সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল। আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার কেন? 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব না। আবার রাসূল বলছে উম্মতেরা রে, তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো রে উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকারে, বাবার চেহারার দিকে তাকাও। মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়। মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল। আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়। আমার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পায়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই। রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সওয়াব তুমি পায়া যাইবা। দুনিয়াতে মার চেয়ে আপন নাই, কবর মিজান হাসর ফুলচিরাতে নবীর চেয়ে আপন নাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধু কোথায় রে? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে, ঘুরতে 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 যাইয়া দেখবে ফুলচিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ডাকবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। নবী জবাব দিবেন না। 3 বারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে 2টা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির 2 পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন ইয়া রাসূলুল্লাহ চোখের 2টা সাইড কালো কেন? আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন জিবরাইল লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি। মদিনার রওজায় শুয়া শুয়া রে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রওজার মাটি কাদা হইয়া আমার 2 পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন জিবরাইল রে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল। না জানি আমার বিচার, আমার উম্মতের বিচার না জানি রে আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়া যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ বলবেন বন্ধু
মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন, প্রভু গো, জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু গো, হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ, আমার গুনাহগার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলেরা যেন জানতে না পারে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, অন্য নবী রাসূলেরা তোমার উম্মতের গুনার খবর জানলে তুমি লজ্জা পাইবা, আমি জানি। সেই জন্য অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। দয়ার নবী, মায়ার নবী, ক্ষান্ত হবেন, একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন। আমার উম্মতগুলো কই? উম্মতগুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন, বন্ধু গো, এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না। তুমি কি বিচার করবা গো? আমি নবী সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন, বন্ধু আসো, তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা দিন ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, উপায় নাই, বিচারের জন্য আইসা পড়ছে। আমার আল্লাহ বলবেন, না বন্ধু, কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে, রোজা রেখেছে না খাইয়া, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে, এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন, খারে আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, কিসের কান্দা কান্দো? মাবুদ, আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত হইয়া আজকে রাত কাটাইয়া দিলাম। কত পুরস্কার আমাদের জন্য বাজেট মোনাজাতের মধ্যে টের পাবেন। আসুন, শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুঃখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গো, এ কি বললি? আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? হ্যাঁ, আমার শাশুড়ি করে, আমার শ্বশুর তো করে। আচ্ছা যাও, শ্বশুর বাড়িতে গেলে দুইজনে মিলে পরামর্শ দিলেন, জামাই বাবু শোনো, তোমার আম্মু কি করে? কয় কোরআন শরীফ পড়াই, বাড়ি বাড়ি হাদিয়া পায়, কত টাকা আমার খরচ চালাই। দুইজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে, মিয়া শ্বশুর বাড়ি যাইয়া আইসা এটা কও, তোমার আম্মু তো ভিক্ষা করে, আর বাড়ি থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে। তাই নাকি? বাড়িতে যায় কয়, মা তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো। কে বলছে? শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা, আমি তো কোরআন শরীফ পড়াই, সর্বোত্তম কাজ। কয় না, তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ির থেকে বাহির হইতে পারবা না। যদি বাহির হও তোমার ঠ্যাং গুলি ভেঙে দিবে। মা কয়, বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। নামাজি, যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি সোজা পরিমাণ বেশকম কোনো ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ। আচ্ছা আচ্ছা, কালকে যেতে পারবো না বাবা, কালকে গিয়ে আর যাব না, কোরআন শরীফের সবক দিব তো। না যাওয়া নিষেধ, কিন্তু মা নিষেধ মানলেন না, কথা দিয়ে আসছে তো। কালকে যে কোরআন শরীফের সবক দিলেন, দুপুরে কিছু খানা খাইলেন, নতুন একটা কাপড় পরে মা খুশিতে বাড়িতে ঢুকতেছে। যুবক ছেলেটা খবর পাইছে, মা গেল একটা লাঠি নিয়া, একটা গজারি ঢাল মজবুত একটা লাঠি নিয়া উঠানের কিনারে দাঁড়ায় রইছে। মা যেই খুশি মনে উঠানে বাড়ির ভিতরে ঢুকছে, এত জোরে গজারি দিয়ে আঘাত করেছে, কোমরের হাড্ডি ঠাস করে ভেঙে গেছে। দক্ষিণী মা ডান দিক তাকাই, বাম দিক তাকাই, কেউ নি দেখছে। ছেলে মারছে, মা কারো কাছে বলবে না। হঠাৎ করে দেখে দুইটা মহিলা দৌড়ায় আসতেছে। এ কি করলো গো? এ মায়ের গায়ে কিভাবে আঘাত করলো? যেই মা এত কষ্ট করেছে আমরা দেখেছি। কাছাকাছি আসলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মহিলারা, রে আমার হাড্ডি ভেঙে গেছে রে, আমার জীবনের স্বাদ মিটা গেছে রে, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না রে,
দাঁড়াইয়া থাকতে পারি না, আমার বিছানায় শুয়াইয়া দুইটা মহিলা ধরে ধরে বিছানায় শুয়াইয়া দিল। ব্যথায় অস্থির চিল্লাইতেছে, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না। রাত্র 12টা বাইজা গেছে, মা কান্দে। ও আদুরের সন্তান, আঘাত করেছো, দুঃখ নাই, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিলা না, তাও দুঃখ নাই। রাত্র 12টা বাজে, একবারে যদি আমি মায়ের পাশে আসতি, আমার মা কইয়া ডাক মারতি, একবার আমার কাছে আইসে আমার মা কইয়া যদি ডাক দিতি, আমার সকল ব্যথা দূর হইয়া যাইত। আসলো না, ডাক দিল না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, 2 বছর, 3 বছর, 4 বছর পার হইয়া 7টা বছর পার হয়ে গেল গো, একদিনও মার কাছে আসে না। যে জায়গায় আঘাত করেছিল, চিকিৎসার অভাবে ওই জায়গাটা পচে গেছে, হাড্ডি পয়সা, গোশত পয়সা, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বড় বড় কিরা পোকা পড়ে গেছে। মা মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কান্দে। পাড়া প্রতিবেশীরা, রে আমার বাবা কই, আমার বাবারে বলো না, আমার একটা জীবনের শেষ দেখা দিয়া আমার একটা মা বলে ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিত। বুঝাইলে কিন্তু কই, বুঝ মানে না। অবশেষে এলাকার চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আমি মা, দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকাইয়া সব শেষ করে দিয়েছি। আপনারা তো জানেন, আমার পোলার একটু কইবেন, আমার একটা মা পেয়ে ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না। সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ ঘরের কাছে আসতে পারে। দরজার কিনারে বসে বসে মানুষ দেখে ডাকতো, মানুষ আসে না। আচ্ছা কি করব, আপনি কি বলবেন? চেয়ারম্যান সাহেব কয়, ঠিক আছে। ডাইকা বলতেছেন, আব্দুল খালেক, এদিকে আয়, তোর মারে বলে মা তুই ডাক দেস না, তোর মা খুব কষ্ট করছে, তোর একদিনের সময় দিলাম, কালকের মধ্যে যদি মা তুই ডাক না দেস, তোর ইউনিয়ন কাউন্সিলে গাছের মধ্যে ঝুলাইয়া তোর চামড়া ছিলাম। খালেক কই, মা বুঝি বিচার দিচ্ছে আমার চামড়া ছিলাইবেন কালকে? আজকে রাত্রে তো আমি মারে রাখতাম না। জি মেজাজ গরম, বাড়িতে যাই না। রাত্র 10টা বাজে, 11টা বাজে, বাড়িতে যায় না। 12টা বাজে, যায় না। 1টা বাজে বাড়ির দিকে রওনা হয়েছে। বলুন, একটাই হোক আর 2টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে দরজা খোলা রাখে? আর জোরে বলেন না, কে? দুঃখিনী মা। সন্তান তো কোনদিন মা বলে ডাক দেয় না, মার খোঁজ খবর নেয় না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বইসা রইছে। 1টা বাজে, কেন বাবা আসতেছে না? 1টা বাজে বাড়িতে আসার পর নিজের ঘরের দিকে যাবে, মা ডাক মারছে, বাবা আব্দুল খালেক রে, আয়, আমি মার পাশে আয়, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে, কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কেউ শুনবে না, আয়, আমার একটা মা বলে ডাক দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিষ্ঠুর যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই? কবে মরবি? বিচার দিছস আমারে মায়ের খাওয়াইতি? মা বলেন, না, মায়ের খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য। আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়। আসতেছে সন্তান মায়ের পাশে। মা ভাবতেছেন, আমাকে বুঝি মা বলে ডাক দিবে। একটা দরজার পাট খোলা ছিল, মা 2টা দরজার পাট খুলে দিয়ে বড় আশা লইয়া গো একটু সামনে বাড়ছে। মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত, কোমর ওই দিক হাড্ডি পচে পোকা পড়ে গেছে। নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। কাছাকাছি আইসা রে, মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিত হইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে যায়। তারপরও মাকে পায়ে ধরে শেষরাইয়া, বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিয়েছে শীতের রাত্র। মা ডাকতেছে, মাবুদ গো, আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে। বিবি কই, কে? আমি। দরজা খুলো।
এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলাম। কি করো? তার 1 বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে 2 গালে চুমাইতেছে। ময়না ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না, 1টা বাজে এখনো ঘুমাইতা না? যুবক তাকাইয়া দেখে 1টা বাজে তার বিবি 1 বছরের বাচ্চার গালে চুমাই। বিবি গো, 1টা বাজে বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না। কি যেন বলতে চায়, 1 বছর বয়স। বাবু ঘুমাও না। যুবক দেখতেছে 1 বছরের বাচ্চা 1টা পর্যন্ত মা কুলে লইয়া 2 গালে চুমাই। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে, এই বয়সে বুঝি আমার মা 1টা বাজে আমারও 2 গালে চুমাইছে। বিবি 1টা বাজে সন্তান কুলে লইয়া 2 গালে চুমাও, মা কি এই করে? 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই, কান্দো কেন? ও বিবি কান্দি, আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। এই বাবা যেদিন দুনিয়াতে আসবি 3 দিন আগের থেকে ব্যথায় অস্থির। মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাইছে গলায় দাও লাগাইয়া দিতাম, মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে গো, একটা লাথি মারছে, জিহ্বা বাহির কইরা 3 ঘন্টা বেহুশ হয়েছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। মার গায়ে লাথি দিয়েছো, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো, তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝেছি এই মা 1টা বাজে যদি সন্তান কোলে লইয়া 2 গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝে ফেলেছি মা গো, 1টা নয় 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি মইরো না, মা তুমি মইরো না, তোমাকে 1টা নয় 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পায় না, শব্দ পায় না। নাইমা দেখে মা জ্ঞান হারা, উঠাইয়া কাঁধে লইয়া বাড়িতে নিয়ে বিছানায় শুয়াইয়া মার পায়ে পড়ে কান্দে, মা মা গো মা, আজকে বুঝেছি তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে। নবীর কথা মানবো মা, তোমার খেদমত করব, ভুল করেছি আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কাঁদতেছে। হঠাৎ দেখি মার 2টা চোখের পানি বেরিয়ে গেছে, মা আর জ্ঞান বুঝি ফিরে আসছে। মা 2টা চোখের পানি ছেড়ে কান্দে, ঠুট নাড়াইয়া ডাকতেছে, ছেলেটা মা গো, ও মা তুমি বেঁচে আছো? মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি? মা তোমার পায়ে ধরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা 2টা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। যেই বুকে ছোট্ট গালে পায়খানা করেছো, যেই বুকে ছোট্ট গালে প্রস্রাব করেছো, এই বুকে আয়, আমার মা কইয়া ডাক দে। আমি তোর 2টা গালে 2টা চুমা দিলে রে, আমার মন বলে আমার মনের ব্যথা দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, হে মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো, বাবা যা চাই তা কিনে দাও। নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খাইয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না।
মার পায়ের নিচে জান্নাত। বলুন তো এই ওয়াজ কে করেছেন? আমার নবী। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমায় ইতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো, আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পালা বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেতাইল্লা পালাগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন।